আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো আজকে তো শুক্রবার, তোমরা তো সবাই অবশ্যই জানো। তো সবাইকে জুম্মা মোবারক। তো আমি আজকে শুক্রবার মসজিদে যাওয়ার জন্য খুব ভালোভাবে রেডি হয়েছি। শুনেছি আজকে নাকি মসজিদে জিলাপি অ্যান্ড বিরিয়ানির আয়োজন করা হইতেছে, তাই আমি যত দ্রুত সম্ভব খুব সুন্দরভাবে রেডি হয়ে আমি এখন মসজিদে প্রবেশ করবো। জিলাপি দিব এবং কি বিরিয়ানি দেবো, তাই সবার আগে সামনে বসতে হবে আমার। ওমা, দেখতেছি যে আমগো জমিদার কাকা বসে বসে জিলাপির প্যাকেট বানাইতে আছে। ওরে, আমি তো কাকার কাছ থেকে কাকা শব্দ সামনে নামনে এলাকার সব হলে ডাক দিছে। ওয়েট ওয়েট গাইস, তোমরা কি পাশে কি বিরিয়ানির প্যাকেটটাকে দেখতে পারতেছো? ওই যে গামছার নিচে যে বিরিয়ানির প্যাকেটগুলো ছিল ওগুলো কি দেখতে পারতেছো তোমরা? বাপরে, অন্যদিন মুসল্লি এত মুসল্লিই নাই যে বিরিয়ানি আর জিলাপির কথা শুনি বেগুন দই দিয়ে চলে আইছে। সালার মুসল্লির অভাব নাই, আজকে বিরিয়ানির প্যাকেট বাগে পামো কিনা ওটাও সন্দেহ। গাইস, অনেক কষ্টের পরে রাশিয়া এন্ড ইউক্রেনের মতো যেরকম যুদ্ধ হয়েছে, আমার জিলাপি আর বিরিয়ানি প্যাকেট নিতে এরকমের যুদ্ধ করে অনেক কষ্টের পরে একটা বিরিয়ানি প্যাকেট পাইছি। গাইস, তোমরা দেখো তেলাপিয়া মাছের বাচ্চার মতো ওরা কিভাবে গেট দিয়ে বাইরে হইতেছে বিরিয়ানি প্যাকেট হাতে নিয়ে। আর হচ্ছে বেচারা যেটা আরেক প্যাকেটের জন্য বসে রয়েছে। দেখো তোমরা সবাই যে মিলে বের হইতেছে। আমার মনে হয় আজকে আমার জুতাটা আজকে আমার কপালে থাকবে না। গাইস, তোমরা কি বলো? একটা আছে আরেকটা নাই। গাইস, তোমরা দেখো। আরে গাইস, কোনো সমস্যা নাই, যেহেতু জিলাপি এন্ড বিরিয়ানি পাই গেছি, আর জুতার জন্য কোনো ব্যাপারই নাই। গাইস, ছোট বাচ্চাদেরকে যেমন 1 টাকা দামের একটা দামি চকলেট দিলে ওরা যেরকম খুশি হয়, তেমনি ওরা দুজন এরকম খুশি হয়ে গেছে ওদেরকে জিলাপি এবং বিরিয়ানি প্যাকেট দেওয়ার কারণে।